আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব 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 ভালো আছেন। আর আমি চলে আসলাম বরাবরের মতো একই ভিডিও নিয়ে। একই ভিডিও কেন বলি জানেন তো? কারণ একটা ভিডিও এত বড় হলে কেউ দেখবে না। তাই তো অল্প অল্প করে আপনাদের দিই। তবে এক ভিডিও দিই না, এই যে চলে আসলো আমার ভাই আর ভাইয়ের বউ। সেই কাঙ্ক্ষিত সময় দেখে নিন, এই যে আমাদের সেই বউকে। এই বউকে দেখার জন্য আপনারা অনেক দিন অপেক্ষা করেছেন। আর অবশেষে চলে আসলো সেই বউ দেখার মুহূর্ত। আর আমরা কিন্তু খাওয়া দাওয়া করে সোজা চলে আসলাম বউর কাছে। আর বউর কাছে যাব কী করে, বউর ফটোশ্যুট চলছে। আর এপাশে আমরা একটু ফটো নিয়ে নিলাম আমাদের বোনদের আর কি ভিডিও। সব বোন এক এক করে চলে আসলাম ভিডিও নিতে। আর বলবেন কেমন লাগছে সবাইকে। হ্যাঁ, এই আমার ভাই বউও বসে আছে। আর আমাদের পার্লারের বিউটিশিয়ান কে জানেন? আমার ভাই বউ। আমাদের সবাইকে আমার ভাই বউ সাজিয়ে দিয়েছে। তবে কিন্তু বলতে হবে ভাইয়ের বউর হাতের জাদু আছে, তাই না বলেন? আর এখন চলে যাচ্ছি কোথায়, একটু দাদার সাথে দেখা করতে। তো ওদেরকে রেখে আমি আর আমার ছোট বোন চলে যাচ্ছি একটু দাদার সাথে দেখা করতে। পথে এই পুতুলের সাথে দেখা হয়ে গেল। তবে পুতুলের সাথে দেখা হলে যদি একটু কথা না বলি তাহলে কি হয় বলেন তো? আর এটা কিন্তু আমার চাচাতো বোন। তবে সবাই মাশাল্লাহ বলবেন। আর এখন চলেন যাই একটু আমার দাদার সাথে দেখা করে আসি। কারণ আমি যদি তার সাথে দেখা না করি সে তো কষ্ট পাবে। আর আমি আবার চাই না কাউকে কষ্ট দিতে। তার কারণ আমার বুক ভরা ভালোবাসায় ভরা। তাই আমি সবাইকে একটু একটু করে দিতে চাই। আর বিশেষ করে সে তো আমার দাদা হয়। কি বলেন আপনারা সবাই? আর এই যে চলার পথে তো দেখার শেষ নাই। মানে যত আত্মীয়-স্বজন আছে সবার সাথে দেখা হয়েই যাচ্ছে। আর অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো, কারণ আমার নায়কের সাথে আমি দেখা করতে চলে আসলাম। আর নায়ককে যতবারই দেখি ততবার নায়কের আমি প্রেমে পড়ে যাই। কি আর বলবো আপনাদের। আর অবশ্যই আপনারা কিন্তু খবরদার নজর দিয়েন না, কারণ আমার একটা মাত্রই নায়ক। আর যাই হোক চলেন এখন চলে যাই বউর কাছে, কারণ এখন আমাদের যাবার সময় হয়ে গেছে। আর এদিকে এসে দেখি বউর বাপের বাড়ির সবাই চলে আসছে। তো কি আর করার, এখন একটু বউর কাছ থেকে বিদায় নিয়ে আমরাও চলে যাব, কারণ এখন বেশি একটা গ্যাদারিং না করি, কারণ যেহেতু বউর বাপের বাড়ি থেকে লোকজন চলে আসছে সেহেতু বউকে একটু সময় দেওয়া উচিত, কারণ বউর বাপের বাড়ির সবার সাথে কথা বলার জন্য। তো আমরা আবার ভদ্র ননদ, আমরা আবার সব কিছু বুঝি, বুঝছেন? এজন্য আমরা বেশি বিরক্ত করব না। অবশেষে বউর সাথে দেখা করে আমরা এখন চলে যাব বাহিরের দিকে, কারণ ওদেরকে বসার স্পেস করে দিতে হবে। কি বলেন আপনারা? আর আমার অসহায় স্বামীটা ওখানে দাঁড়িয়ে আছে, কি আর করার বলেন তো? আর এই যে দেখেন বউর বাপের বাড়ির লোকজন এসে সব ভরে গিয়েছে। আর এখন দেখি বউ মহা খুশি। বউ সবাইকে ডেকে ডেকে আর কি জিজ্ঞেস করতেছে যে কেমন আছো। এতক্ষণ বউর মুখে হাসি ছিল, কিন্তু মন ভরা হাসি ছিল না। এখন যেহেতু বউর বাপের বাড়ির লোকজন চলে এসেছে সেহেতু বউর মুখে দেখেন হাসি যেন আর থামছেই না। তো যাই হোক আমিও বুঝি, কারণ আমিও তো একটা মেয়ে। তবে বউর মুখের হাসি দেখে আমাদের সবার মন প্রাণ সব ভরে গেল। আমি চাই সব সময় যেন বউর মুখে এরকম হাসি থাকে। আর বউর মুখে হাসি থাকলে তো আমাদের সংসারটাও ভরে যাবে হাসি আনন্দে, তাই না? তবে বউর সাথে দেখা করে এখন আমরা চলে যাচ্ছি, কারণ আমাদের তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে বাচ্চা কাচ্চা নিয়ে। কি আর করার। তবে এই ব্লগটি আপনাদের সবার কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, বারবার একই কথাই বলি, যদি কোথাও ভুল হয়ে যায় তবে ক্ষমার দৃষ্টিতে